কনকনে শীতের সকালে কুয়াশার চাদর সরিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এক অন্যরকম অভিজ্ঞতার খোঁজে। গন্তব্য গ্রামের সবুজ মাঠের পাশে থাকা খেজুরের গাছ আর তার সাথে দোতারার সুর। শীতের এক মিষ্টি সকালে কুয়াশার চাদর সরিয়ে মনটা আনমনা হয়ে যায় খেজুরের রস আর গুড়ের টানে। বাইকের মৃদু শব্দ, গ্রামের পথ ধরে এগিয়ে চলা যেন এক অন্যরকম অনুভূতি। গাছের ভাঁজে লেগে থাকা মিষ্টি রোদ আর দোতারার মন ভোলানো সুর, সব মিলে এক জাদুকরী পরিবেশ। এরপর সেই টাটকা খেজুরের রস আর তাজা গুড়ের স্বাদ, ভোলার নয়। শীতের মিষ্টি রোদে বসে খেজুরের রস আর পিঠা খাওয়ার সাথে চারদিকে গ্রামীণ জীবনের সরলতা আর নির্মলতা যেন এক অপার্থিব শান্তি নিয়ে আসে। শীতের আমেজ শুরু হতেই গ্রাম বাংলার এক চিরচেনা দৃশ্য হল খেজুরের রস সংগ্রহ। সূর্যোদয়ের আগেই গাছিরা গাছ থেকে নেমে আসেন মিষ্টি রসে ভরা পাত্র হাতে। এই সংগৃহীত রসকে বড় কড়াইতে চাল দেওয়া হয়। কাঠের আঁচে দীর্ঘক্ষণ জ্বালানোর ফলে রস ধীরে ধীরে ঘন হয়ে ওঠে এবং বাদামি রং ধারণ করে। এই পর্যায়ে এটি গুড়ে পরিণত হয়। এরপর এই গরম গুড়কে বিভিন্ন আকারের পাত্র ঢেলে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পর এই পাত্রের গুড়গুলোই জমে পাটারিতে পরিণত হয়, যা শীতের এক অনন্য স্বাদ। এই পুরো প্রক্রিয়াটাতেই যেমন ধৈর্য তেমনি ঐতিহ্য জড়িয়ে আছে। এইবার পালা পাটারি বানানোর। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাত্রে ঢালছে আমাদের সেই সুস্বাদু পাটারি। অবশেষে খেজুরের রস জ্বালিয়ে তৈরি হয়ে গেল আমাদের পাটারি। পাবনা সদরের মধ্যে খাঁটি সুস্বাদু এবং ভেজাল মুক্ত পাটারি বা গুড় কিনতে এই ভিডিওতে একটা কমেন্ট করুন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে বা ফানি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।